নারীকে বিপদে ফেলার সবচেয়ে বড় ফাঁদ হলো প্রশংসা। আপনাকে দেখে মনে হয় এখনও কলেজে পড়েন, আপনার হাসিতে জাদু আছে। এমন সুন্দরীকে পেয়েও কেউ ঝগড়া করে কিভাবে? খেয়াল করলে দেখবেন কিছু মানুষ এই কথাগুলো বিবাহিত মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে। এগুলো শুনতে ভালো লাগলেও এর পিছনে থাকে অন্য উদ্দেশ্য। আপনাকে বোঝানো হয় আপনি অনেক বেশি স্পেশাল, যেটা আপনার স্বামী বোঝে না, কিন্তু তৃতীয় ব্যক্তিটি বোঝে। এভাবেই তৈরি হয় প্রতারণার ফাঁদ। সামান্য অভিমান বা দাম্পত্যর টানাপোড়েনের বাইরে এই মিষ্টি কথা আপনার মনে বিষ ঢেলে দেয়, স্বামীর প্রতি ক্ষোভ বাড়ায়, সংসারের অশান্তি আনে, আর অবশেষে একটি সাজানো সংসারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একজন পুরুষ মানুষ কিন্তু আমিও। তাই সত্যি কথা হলো, যারা এভাবে প্রশংসা করে তারা আপনাকে বিয়ে করতে চায় না, তারা দায়িত্ব নিতে চায় না, তারা চায় শুধু ক্ষণিকের আনন্দ। যতদিন স্বার্থ ততদিন আপনি স্পেশাল। উদ্দেশ্য হাসিলের পর তারা আর ফিরেও তাকাবে না। এই রকম মানুষদের জীবনে বিন্দুমাত্র জায়গা দেবেন না, প্রশংসা শুনে গলে যাবেন না। যে মানুষ আপনার সংসার ভাঙতে চায় তাকে যতই দূরে রাখা যায় ততই মঙ্গল। কারণ দিন শেষে আপনার পাশে থাকে সেই মানুষটাই, যে হয়তো কবির মতো প্রশংসা করে না, কিন্তু অসুস্থ হলে রাত জেগে আপনার যত্ন নেয়, আপনার সন্তানের দায়িত্ব নেয়, সংসারের বোঝা টানে। মনে রাখবেন, ক্ষণিকের প্রশংসার নেশায় অনেক মিষ্টি হতে পারে, কিন্তু তার ফল অত্যন্ত বাজে, তেতো আর ভয়ঙ্কর।